गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 283। মা ও শ্রীমতী রাধু। যাহা হোক, শুধু এই সকল অসুখ বিসুখেই যে মা রাধুর দ্বারা নাস্তানাবুদ হইয়াছেন তাহা নয়। অত্যধিক আদর যত্নের ফল সাধারণত যাহা হয়, রাধুর ক্ষেত্রেও তাহাই হইয়াছিল। সে অত্যন্ত আবদেরে অবাধ্য ও খামখেয়ালি হইয়া উঠিয়াছিল। তাহা ছাড়া তাহার নিজ জননীর শরীর হইতে সংক্রামিত মস্তিষ্কের দোষও তাহার কিছু ছিল বলিয়া মনে হয়। কোনো কিছু তাহার ইচ্ছা বা মতলব বিরুদ্ধ হইলেই সেই শ্রী শ্রী মাকে ক্ষিপ্তের ন্যায় গালি দিতে বা মারিতে কোনো ইতস্তত করিত না। উদ্বোধনের বাড়িতে সে একদিন বৈকালে স্কুল হইতে ফিরিলে মা তাহার চুল বাঁধিয়া দিতে চাহেন। সে বলে যে সে নিজেই বাঁধিবে। মা চিরুনি লইয়া তাহার চুলে হাত দিতেই সে ওই চিরুনি দিয়াই মাকে মারিতে আরম্ভ করিল। যোগীন মা ভয় দেখাইলেও সে থামিল না। তখন মা বলেন, এখন শরৎকে ডাকি, আর তো ব্যথা সইতে পারি না। যোগীন মা শরৎ মহারাজকে ডাকিয়া বলিলে তিনি ঘরের বাহিরে আসিয়া রাধুকে মারিতে নিষেধ করিলেন। তখন সে থামিল। বয়স বাড়িবার সঙ্গে সঙ্গে তাহার এই উচ্ছৃঙ্খল ভাব আরও বাড়িয়া ওঠে। একবার মা বিষ্ণুপুর হইতে গরুর গাড়িতে জয়রামবাটি যাইতেছিলেন। গাড়ি কোতলপুরের নিকটে পৌঁছিলে রাধু তাহাকে পা দিয়া ঠেলিতে ঠেলিতে বলে, তুই সর, তুই সর, তুই গাড়ি থেকে নেমে যা। মা গাড়ির পিছনের দিকে সরিতে সরিতে বলেন, আমি যদি যাব তবে তোকে নিয়ে তপিস্যা করবে কে? অপর এক সময়ে রাধু মাকে একটি লাথি মারে। তাহাতে মা ব্যস্ত হইয়া বলিয়া ওঠেন, করলে কি রাধু? বলিয়া নিজের পায়ের ধুলা লইয়া রাধুর মাথায় দিলেন। আরও একদিনের আর একটি ঘটনা এইরূপ। রাধুর ছেলে হইবার পর 1919 সনের শ্রাবণ মাসে মা তাহাকে লইয়া জয়রামবাটি আসেন। কিন্তু তাহার পরেও সে বহুদিন পর্যন্ত উঠিয়া দাঁড়াইতে পারিত না, বসিয়া বসিয়াই চলাফেরা করিত। ইহার পূর্বে সে খুব আফিম খাওয়াও অভ্যাস করিয়াছিল। একদিন সকালে মা যখন তরকারি কুটিতেছেন, তখন সে আফিমের জন্য ওইভাবে বসিয়া বসিয়া অগ্রসর হইয়া মার নিকট আসিল। মা তাহার উদ্দেশ্য বুঝিতে পারিলেন, কিন্তু তাহার ইচ্ছা যে তিনি তাহার আফিম খাওয়া কমাইয়া দেন। তাই বলিলেন, রাধি, আর কেন, উঠে দাঁড়া না, তোকে নিয়ে আর পারি নে। তোর জন্য আমার ধর্ম কর্ম সব গেল। এত খরচপত্র কোথা থেকে জোগাই বলতো? কথাটি বলিতেই রাধু রাগের ভরে একটা বড় বেগুন তুলিয়া সজোরে মার পিঠের উপর ছুঁড়িয়া মারিল। মার পিঠটা বাঁকিয়া উঠিল, স্থানটিও ফুলিয়া গেল। তিনি তখন খুব দুর্বল, মাঝে মাঝে জ্বর হইতেছে, কিন্তু রাধুর উপর তাহার অফুরন্ত স্নেহ। তিনি জোর হাতে ঠাকুরের দিকে চাহিয়া বলিলেন, ঠাকুর, ওর অপরাধ নিও না, ও অবোধ, বলিয়া নিজের পায়ের ধুলা লইয়া রাধুর মাথায় দিলেন। এই রকমের আরও অনেক ঘটনা জানা যায়। ইহা ছাড়া মা রাধুর জন্য খরচান্ত হইয়াছেন খুব, এবং তজ্জন্য এক এক সময়ে তিনি যার পর নাই ভাবিত হইয়া পড়িতেন।
রাধুর প্রসবকালীন অসুখের সময়ে মার মাদ্রাজি ভক্ত নারায়ণ আয়াঙ্গার, পরে স্বামী শ্রীবাসানন্দ, কিছুদিন গোয়ালপাড়ায় আসিয়াছিলেন। রাধুর জন্য অত্যন্ত খরচ হইতেছে দেখিয়া তিনি প্রতি মাসে মাকে প্রচুর অর্থ সাহায্য করিতেন এবং যাইবার সময় বলিয়া যান, মা, খরচপত্রের যখনই অনটন পড়বে কোনরূপ দ্বিধা না করে আমাকে যেন একটু জানাবেন। পরে মা জয়রামবাটি আসিলেও খরচ সমভাবে চলিতে থাকে। তখন শরৎ মহারাজ এক পত্রে মাকে লিখেন যে যোগাড়যন্ত্র করিয়া টাকা পাঠাইতে বিলম্ব হইয়া যাইতেছে। পত্রের মর্ম শুনিয়া মা উদ্বিগ্ন হইয়া বলিলেন, তাহলে শরতের হাতে আর বেশি টাকা নেই, নইলে সে অমন কথা লিখবে কেন? নারায়ণ আয়াঙ্গার সেই দিন ওই কথা বলে গেল। হাগা, আমি তার কাছে কি বলে টাকা চাইব? তারপর তিনি দুঃখ করিয়া বলেন, ঠাকুর, তোমার শেষ আদেশটি কি রক্ষা করতে পারবো না? রাধি, তোর জন্যে আমি সব খোয়াতে বসেছি। ঠাকুর বলেছিলেন, দেখো, কারো কাছে একটি পয়সার জন্যেও চিত হাত করো না, তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। একটি পয়সার জন্যে যদি কারো কাছে হাত পাতো তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে। এই সকল দেখিয়া আমাদের মন আবার সংশয়াচ্ছন্ন হয়। ভাবি, মা কেন এই দুর্বহ বোঝা এমনিভাবে ঘাড়ে করিয়া রাখিয়াছিলেন? তিনি কি ইচ্ছা করিলেই ইহা ফেলিয়া দিতে পারিতেন না? প্রশ্নগুলির উত্তর আমরা পূর্বেই পাইয়াছি। ঠাকুরের আদেশ ও মার শরীর রক্ষার প্রয়োজন, এবং সে সম্বন্ধে মা যে সর্বদাই অবহিত ছিলেন তাহা তাহার বিভিন্ন সময়ের নানা উক্তি হইতে বোঝা যায়। রাধুর উপর অত্যধিক আসক্তি দেখিয়া অনেকের মনে অনেক সংশয় সন্দেহ জাগিয়াছে, এবং তাহাদের কেহ কেহ ওই বিষয়ে মাকে প্রশ্নও করিয়াছেন। আমরা ওই সকল প্রশ্নের উত্তরে মা কখনো কখনো দীনতার সহিত বলিয়াছেন, আমরা মেয়ে মানুষ, আমরা এই রকমই। আবার অন্য কোনো কোনো সময়ে ইহার খোলা জবাবও দিয়াছেন। উদ্বোধনের বাড়িতেই তিনি একদিন কথায় কথায় বলেন, দেখো, সব বলে কিনা আমি রাধু রাধু করেই অস্থির, তার উপর আমার বাড়ি বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না। তার কাজের জন্যেই না রাধু রাধু করিয়ে এই শরীরটা রেখেছেন। যখন ওর উপর থেকে মন চলে যাবে তখন আর এই দেহ থাকবে না। আর একদিন জয়রামবাটিতে তিনি সমস্ত দিনের পরিশ্রমের পর উপস্থিত একটি ভক্তকে বলেন, বাবা, সারাদিন যেন কুস্তি করছি, এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে, এই শরীরে আর বয় না। ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি। অর্থাৎ তিনি যেন বাহ্য জগতে মনটা নামাইয়া রাখিবার জন্যই রাধুকে আঁকড়াইয়া ধরিয়াছিলেন। এই বিষয়েরই একটি অতি সুন্দর ব্যাখ্যা তিনি তাহার এক সেবককে দিয়াছিলেন। উদ্বোধনের বাড়িতে সেবকটি একদিন মাকে বলেন, মা, আপনার কেন এত আসক্তি? রাত দিন রাধি রাধি করছেন ঘোর সংসারীর মতো, অথচ এত ভক্ত আসছে তাদের দিকে একটুও মন নাই। এত আসক্তি, এগুলো কি ভালো? মা এই দিন বেশ একটু উত্তেজিত হইয়া বলেন, তুমি এরকম কোথায় পাবে? আমার মতো একটি বের করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায়
তখন সারসিতেই লাগে, খড়খড়িতে লাগে না। যাহা হোক, রাধুর উপর আসক্তি সম্বন্ধে মার মনে কোনো ভ্রান্তি বা চাপাচাপি ছিল না। তিনি স্পষ্টই বলিতেন, এই যে রাধি রাধি করি, এ তো একটা মোহ নিয়ে আছি। আর ইহার ক্রিয়া পদ্ধতিও তাহার অজ্ঞাত ছিল না। তিনি বেশ জানিতেন, সংসারের কোনো কিছু নিজের বলিয়া গ্রহণ করিলেই মায়া, সকলের পক্ষেই মায়া, কাহারও নিস্তার নাই। রাধুর লালন পালনের ভার গ্রহণের কথায় তিনি একদিন বলেন, সেই হতেই আমাকে মায়াই ধরল। আর তিনি ইহাও জানিতেন যে এই মায়ার আনুষঙ্গিক দুঃখ অপরিহার্য। একদিন বলেন, এই রাধুকে লালন পালন করে কত কষ্ট, পালার বড় জ্বালা। অপর একদিন তাহার কোনো গৃহীভক্ত তাহার নিজের সংসার যাতনার কথা উল্লেখ করিলে মা বলেন, হাঁ বাবা, সংসারে যা কষ্ট তার বলতে, কষ্টের পার নেই। তোমাদের তো আছেই, আমাকেই বাবা যেভাবে ঠাকুর রেখেছেন। এই মেয়েটাকে, রাধুকে নিয়ে কি কষ্টই পাচ্ছি। আর ইহা ছাড়া বড় হইবার সঙ্গে সঙ্গে রাধুর যে উচ্ছৃঙ্খল স্বভাব দেখা দিয়াছিল, তৎসম্বন্ধেও মা কোনো ভুল ধারণা পোষণ করিতেন না। তিনি একদিন বলেন, গৌরদাসী কেমন তার মেয়েকে, দুর্গাদেবীকে তৈরি করেছে, আর আমি একটা বাঁদরি তৈরি করেছি। তবু তিনি তাহার মায়া কাটান নাই। অবশ্য মুখে কখনো কখনো বলিয়াছেন, আমার আবার কি মায়া, এক্ষুনি কেটে দিতে পারি, কর্পূরের মতো করে একদিন উড়ে যাব, টেরও পাবিনি। তবু তিনি তাহার শেষ অসুখের পূর্বে এই মায়া কাটান নাই, বরং সে সম্ভাবনা দেখা দিলে তিনি ব্যাকুল হইয়াছেন। 1918 সনে গোয়ালপাড়ায় তাহার এরূপ ভীষণ জ্বর হইয়াছিল যে তজ্জন্য যোগীনমা ও শরৎ মহারাজ প্রভৃতিকেও কলকাতা হইতে সেখানে আসিতে হইয়াছিল। সেই সময় রাধু মার অমতে শ্বশুর বাড়ি চলিয়া যায়। পরে উদ্বোধনের বাড়িতে ফিরিয়া মা একদিন বলেন, দেখো, রাধু যখন আমার মায়া কাটিয়ে চলে গেল, তখন মনে ভয় হলো। ভাবলুম, ঠাকুর কি তাহলে আমাকে রাখবেন না? কিন্তু এখনো তার কাজ আছে দেখছি। এই কাজের জন্যই মা রাধুকে অবলম্বন করিয়াছিলেন। তজ্জন্য তাহার বাহ্য জ্বালা যন্ত্রণা দেখা গেলেও তিনি অটুট ছিলেন, অন্তরের পরিপূর্ণ প্রসন্নতা লইয়াই ছিলেন। একবার গোয়ালপাড়ায় একটি পাগল আসিয়া মার বাড়ির বাহিরে পাগলামি আরম্ভ করে। তাহার কাণ্ড দেখিয়া মা বলেন, দেখো না, যত সব পাগলের মেলা। আমরা এসেছি কি না, তাই যত সব পাগল আসছে। দেখো, রাধু পাগল, তার মা পাগল, এইসব নিয়ে আমার ঘর। বলিয়া মা একটু চুপ করিয়া রহিলেন। তারপর আপন মনে বলিতে লাগিলেন, ঘরে আসবে চণ্ডী, শুনব কত চণ্ডী, আসবে কত দণ্ডী, যোগী জটাধারী। একটা পাগল দেখিয়াই মার মন স্বরূপের দিকে ছুটিল। এইরূপ অবস্থা মার আরও অনেক সময়ে হইতে দেখা গিয়াছে। একবার জয়রামবাটিতে পূজার পূর্বে দেবী পক্ষে একজন ভিখারি মার দ্বারে দাঁড়াইয়া একটি আগমনী গান গাহিতেছিল। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। আর মা ওই দ্বারের কাছে বসিয়া উহা শুনিতেছিলেন। কিন্তু গানটি শেষ হইলেও তিনি স্তব্ধের মতো বসিয়া রহিলেন। ভিক্ষুক ভিক্ষা চাহিলেও কোনো সাড়া দিলেন না। উপস্থিত সেবক আশুমিত্র ভিক্ষুকটিকে 4টি পয়সা দিয়া বিদায় করিলেন। তারপর আরও প্রায় 10 মিনিট কাল মাকে একইভাবে বসিয়া থাকিতে দেখিয়া তিনি তাহাকে ঘরে যাইতে বলিলেন।
কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। দ্বিতীয়বার বলিলে মা উঠিয়া ঘরে গেলেন বটে, কিন্তু সেখানেও মেঝের উপর বসিয়া পড়িয়া পূর্বের ন্যায় চুপ করিয়া রহিলেন। কিছুক্ষণ পরে তিনি নিজ মনে বলিতে লাগিলেন, আর কতদিন, অনেক কাল হয়ে গেছে যে। ক্রমে তিনি প্রকৃতিস্থ হন। বস্তুত এই ধরনের শক্তিগুলি পাগল, যোগিনী, ডাকিনী, শাকিনী প্রভৃতি তাহার চির অনুচর অনুচরী। রাধু তাহাদেরই কেহ হইতে, সামান্য মানবী নয়। মার কাজের সাহায্যে আসিয়াছিল, এবং বাহ্য দৃষ্টিতে যাহাই মনে হোক না কেন, মর্তলোকে মার অন্তরের অপার স্নেহের বস্তু রাধু ছিল না। ছিল তাহারা যাহাদের টানে তিনি মানব দেহ ধারণ করিয়াছিলেন, এবং আমরা দেখিয়াছি যে ইহা তাহারই মুখের উক্তি। রাধি টাধি আমার কেউ নয়, আমার আপনার জন তোমরাই, ছেলে মেয়েরাই। এতে মায়া নেই, কিন্তু এ বড় টান, এই টানে বারবার আসতে যেতে হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।